চলে যাবো ছায়াতে বাড়ি। চলো বন্ধুরা, এখানে ছায়ারা একজন কি করছি। আরে আরে বলছি কি বৌমা, তোমার মাঝখানে দাঁড়াও, আমরা গোল করে দাঁড়াবো। হ্যাঁ বলছি কি, দাঁড়াও তোমরা, আমি তো মাঝখানে আছি। আরে আরে ছোট মা, ও তো মাঝখানেই আছে, আমরা তো গোল করে দাঁড়াইছি, হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ হবে হবে, সবাই এক এক করে আশীর্বাদটা সেরে নাও প্রথমে। আরে বিহাইনি, প্রথমে তো শাশুড়ি মাই আশীর্বাদ দেয়, তুমি দাও প্রথমে আশীর্বাদটা। যাক বাবা, আশীর্বাদ দিচ্ছি, সুখে থাকো মা, সুখে থাকো। এবার তো বিহাইনি তুমি তো মা, তুমি দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ভালো থাকো বাবা, ভালো, কারো না নজর লাগো। এবার আমি যাই, কারণে নজর লাগো আমার ছোট্ট ছায়া বনে। এবার যাও যাও রানী, তুমি বৌদি হো, তুমি তো এবার আশীর্বাদটা সেরে নাও। হ্যাঁ দিদি, তা তো বেশ। সুখে থাকো ছায়া ননদ আমার প্রিয়, সুখে থাকো, কারণে নজর লাগো। বৌদি তুমি তো। এবার আমার কিন্তু একটা অনুরোধ আছে, দেখো আমি তো যতটা জানি রানী কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে, কুমারী কালেও কিন্তু নাচের ম্যাম বলতে গেলে ছিলই, তো রানী আজকে আমাদেরকে গানে নাচ করে দেখাবে, কি বলো? ও বাবা, বৌমা নাচ করতে পারে নাকি? আমি তো জানি না। তাই নাকি? আমার রানী মেয়ে তো খুব সুন্দরই নাচ করতে পারে, কিন্তু তাড়াতাড়ি বিয়েটার জন্য নাচের ম্যাম সব আর একটু কি হয়েছে, নাচ করতে হবে। আমি তো এতটুকুই বুঝতে পারি, একটা নাচের জন্য এত কথা হচ্ছে, কিন্তু আমি তো অনেক নাচ ভুলে গেছি দিদি, তো অতটাও বেশ মনে নেই। আগে থেকে বলতে তাহলে রেডি করে রাখতাম। আর কিছু যে আমার দুই বৌমা, এক মেয়ে আর এক বৌমা, কি সুন্দর নাচছে। বিহাইনি দেখো। হ্যাঁ বিহাইনি, তা তো বেশ দেখতে পাচ্ছি, কিন্তু ছায়ার যদি আজকে শাশুড়ি মা হতো এখানে খুব ভালো। শাশুড়ি মার ওই কথা বন্ধ করো, আমার তো ভালোই লাগে, আর মেয়ে আর যাবেই না বলতে গেলে, আর শ্বশুর বাড়ি মাথাটা। আচ্ছা ছাড়ো ছাড়ো বিহাইনি, মুডটা খারাপ করো না।